1000 টাকার স্ট্রবেরি লাগে, মানে 10 কেজি স্ট্রবেরি কিনে আমি 2200 টাকা করে পার কেজি, 22,000 টাকা শুধুমাত্র আমার স্ট্রবেরি লাগে। তো অনেকে বলে যে তাহলে আপনি পোষণ কিভাবে? আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার হালাল ব্যবসা। যেহেতু আমার এখানে কোনো আদার্স কোনো খরচ নাই, আমার দোকান ভাড়া নাই, আমার বাসায় জিনিসগুলো বানানো হচ্ছে, যার কারণে আমার কারখানা ভাড়া নাই। মেইন শেফ হচ্ছে আমার ওয়াইফ, যার কারণ হচ্ছে কি আমার এক্সট্রা শেফকে কোনো বড় অ্যামাউন্ট দিতে হচ্ছে না। দ্যাটস ওয়াই, যেহেতু আমার খরচের পরিমাণ কম, আমার সেল যেহেতু বেশি, আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো একটা মার্জিন থাকে। একদম যে থাকে না তা কিন্তু না। আমার সব থেকে সিগনেচার কাস্টমার হচ্ছে বাচ্চারা আর আপুরা। বাচ্চারা প্রচুর, এই যে ভ্যাকেশন গেল ডিসেম্বরে, আলহামদুলিল্লাহ আমাদের এখানে 100+ কেক প্রত্যেকদিন সেল হয়েছে। বাচ্চারা এত পরিমাণ পছন্দ করে আমাদের কেক গুলো, প্লাস আমাদের আপুরা প্রচুর ডিজাইন পছন্দ করে প্রচুর। অনেকে বলে যে বেকার, আসলে বেকার ওয়ার্ডটা আমরা বানাইছি। কোনো হাদিসে কোরআনে কোথাও কিন্তু লেখা ছিল না, বেকার ওয়ার্ডটা কেউ লেখে নাই। পৃথিবীতে আল্লাহ কিন্তু মানুষকে পাঠাইছে, তার রিজিক নিয়ে পাঠাইছে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। একটা পাখি, তার কিন্তু কোনো ইনকাম নাই, টাকা নাই, তারপরে কিন্তু সে প্রত্যেক দিন সকালবেলা বের হয়, সারাদিন খাওয়া দাওয়া শেষ, রাত্রেবেলা কিন্তু সে বাসায় গিয়ে রিল্যাক্সে ঘুমাচ্ছে, মানে যেখানে ঘুমায় সে ঘুমাচ্ছে রিল্যাক্সে। তার কাছে কিন্তু কোনো টাকা নাই, সে ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু নেই তার কাছে। কিন্তু যেহেতু আমরা মানুষ, আমাদের চলার দৈনন্দিন কাজের ক্ষেত্রেও কিন্তু চলতে গেলেও কিন্তু আমাদের প্রত্যেক দিন টাকা লাগে, সেহেতু আমাদেরকে পরিশ্রম করতে হবে, বসে থাকলে হবে না, মোবাইল টিপলে হবে না। এই আগামীকালকে করব এই কাজটা, এই মানসিকতাটা চেঞ্জ করে আপনাকে এখন থেকে শুরু করতে হবে। আমি যখন প্রথম ফুটপাতে যেদিন প্রথম আমি দোকান দেই, বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আমার বাবার 3-3টা রেস্টুরেন্ট। জীবনে কোনোদিন আমরা হচ্ছে গিয়ে মানে সত্যি কথা বলতে এরকম স্ট্রিট ফুড খুব কম খাইতাম আমরা, আলহামদুলিল্লাহ ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে আড্ডা দিতাম। বাট এখানে এসে যে বিজনেস করতে হবে এরকম কোনো মন মানসিকতা তখন ছিল না। বাট প্রথম দিন আমি যখন এখানে আইসা দোকানদারি করছি, মাস্ক টাক্স লাগাই, আমার কাছে কি পরিমাণ আনইজি লাগছে। বাট আলহামদুলিল্লাহ প্রথম দিন 5টা কেক নিয়ে আসছিলাম, 20টা জার কেক নিয়ে আসছিলাম, 5টা পুডিং নিয়ে আসছিলাম। মাত্র 35 মিনিটে যখন সবগুলো আইটেম শেষ হয়ে গেছে, আবার কাস্টমারের রিভিউ এত ভালো ছিল যে আমার নিজেরই মন চাইছিল যে না ঠিক আছে, যেহেতু আমার ওয়াইফ একটা ভালো উদ্যোগ নিচ্ছে, তার সাথে হচ্ছে গিয়ে একটু সাপোর্ট দেই, দেখি কি হয়। 1.5 বছর আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর করে বিজনেস করে গেছে। কাস্টমারের রিভিউ পাইছি ভালো, মানুষজনের ভালোবাসা পাইছি। একদম শেষ পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে চেনেন যে আমার ওয়াইফ আসলে বানাই এগুলো, আমি সেল করি। বাট খাবারের মান আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে খাবারের কোয়ালিটিটা ধরে রাখা। চাহিদা হচ্ছে গিয়ে মানুষের ভালোবাসা আর দোয়া, কারণে হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ এত চাহিদা। আর আসলে ওইরকম কিছু নাই, খুবই সিম্পল সাদামাটা একটা কেক, বাট ফ্রেশ, একদম ফ্রেশ, হোমমেড, 100% হোমমেড, যার কারণে মানুষ হয়তো বেশি পছন্দ করে। ভাইয়া টোটাল 12টা ফ্লেভার আছে। রেড ভেলভেট, বাটারস্কচ, ব্লুবেরি, রসমালাই, চকলেট, অরেঞ্জ, লেমন, পেস্তা, পুডিং, স্ট্রবেরি, ভ্যানিলা আছে, স্ট্রবেরি আছে, চকলেট তিরামিসু আছে, আমাদের ম্যাঙ্গো তিরামিসু আছে, অনেকগুলো আইটেম আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে। অনলি 100 টাকা। আমার এখানে আলহামদুলিল্লাহ যা নিবেন, যেখান থেকে নিবেন, পার পিস অনলি 100 টাকা। এই যে এই সবগুলো আইটেম অনলি 100 টাকা করে। এই যে ভাইয়া এটা হচ্ছে গিয়ে স্ট্রবেরি তিরামিসু। আসলে সবার মনে একটা কিউরিসিটি, হ্যাঁ, প্রথম কিউরিসিটি হচ্ছে গিয়ে ছিল যেটা যে একটা মানুষ বাসায় 40 টাকা কিভাবে বানায়। আলহামদুলিল্লাহ ওটা আমি ক্লিয়ার করে দিছি। লাস্ট হচ্ছে গিয়ে যে তিরামিসু যে আইটেমটা এখন বর্তমানে মার্কেটে খুব হিট, সেটা হচ্ছে গিয়ে 100 টাকা কিভাবে তিরামিসু দিচ্ছে। তো অনেকে আসতেছে যে আসলে কি তিরামিসু কিনা টেস্ট করার জন্য আসতেছে। বিশ্বাস করেন এই আপনার 10 মিনিট আগের কথা বলি, একজনে আসছিল টেস্ট করার জন্য যে আসলে তিরামিসু কিনা। উনি টেস্ট করে 2টা এরকম আনাম, 2টা হচ্ছে কি স্ট্রবেরি নিয়ে গেছে, প্লাস আমাদের সব থেকে সিগনেচার আইটেম বাটারস্কচ এটা নিয়ে গেছে। তো এই যে অনেকে হচ্ছে গিয়ে দেখে, ইউটিউবে দেখে বা ফেসবুকে দেখে অনেক কথা বলে, বাট সরাসরি এসে যদি ট্রাই করে আমার মনে হয় যে আশা করি ভালো লাগবে, এটা আমার কনফিডেন্স। কারণ বিশ্বাস করেন আমি প্রত্যেকটা জিনিস, শুধুমাত্র যে খাবারের জিনিসগুলো কি যে ভালো তা কিন্তু না, আমি যে আপনার যে সামান্য চামচ, এই যে এই প্লেট, প্লাস হচ্ছে এই যে বক্স, এই জিনিসগুলো কিন্তু 100% ফুড গ্রেড দিচ্ছি। এই যে দেখেন এখানে ফুড গ্রেড লেখা আছে, 100% ফুড গ্রেড। আমার চামচের মধ্যে কিন্তু লেখা আছে ফুড গ্রেড। আমি যে কালারটা ব্যবহার করি, বিশ্বের 1 নাম্বার কালার ব্যবহার করি, 1 নাম্বার, খুবই এক্সপেন্সিভ কালার। এটা হচ্ছে গিয়ে রেডম্যান ব্র্যান্ডের একটা খুবই ভালো একটা কালার। এটা 1 বছরের যে বাচ্চাটা ও খেতে পারবে। আপনারা যাদের হচ্ছে গিয়ে কালার নিয়ে প্রবলেম, যে এত কালার কিভাবে মানে মানুষ খায়, তাদের বিষয়ে বলতে চাই, শুধু গুগলে ঢুকবেন, যেহেতু এখন স্মার্ট দুনিয়া চলে আসছে, গুগলে ঢুকে শুধুমাত্র লিখবেন রেডম্যান, আর কিছু লেখা লাগবে না।
বাকিটা গুগল আপনাকে অটোমেটিক পড়ায় দিবে, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, আরবি সব ভাষায় লেখা আছে যে রেডমিনের কালারটা কতটা মানে বাচ্চাদের জন্য হোক বা বয়স্কদের জন্য হোক কতটা হচ্ছে গিয়ে হেলদি একটা খাবার সেটা দেখায় দিবে।